নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটাকে কিন্তু বেগুন ইলিশও বলে। একদম কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা হয় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট রান্নাটাকে আমরা শুরু করে দিই। দেখো, এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, সেটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি কাঁচা মাছে করব। অপরদিকে আমি নিয়েছি দুটো ঝিঙে, একটা বেগুন আর কিছু কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ব্যক্তিগত। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের একটু কম লবণ। এখন এই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। আর কোনো মশলাই কিন্তু এই রান্নাটার জন্য লাগবে না, আর খুব কম তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিচ্ছি। এই তেলটার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবং এই তেলের মধ্যেই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা কিন্তু খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে তুলে নেব। এই পাতলা ঝোলের মধ্যে আমি ঝিঙে আর বেগুন ব্যবহার করেছি। তোমাদের অন্য যে কোনো সবজি যদি পছন্দের থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারো। বেগুনটা খুব বেশি ভাজবো না, তোমাদেরকে তো বললামই, বেশি ভাজলে বেগুনটা গুটিয়ে ছোট হয়ে যাবে। তাই মোটামুটি একটু ভেজে তারপরে কিন্তু তুলে নেব। আর এর মধ্যেই কিন্তু সামান্য আর একটু তেল দিয়ে ঝিঙেটাকে ভেজে নেব। দেখো, বেগুনটা কিন্তু ভাজা প্রায় শেষ হয়ে এসছে। এর থেকে বেশি ভাজবো না। চলো বেগুনটাকে এবার তুলে রেখে দিই। এবার এই কড়াটার মধ্যেই আমি সামান্য আর 1 চামচের মতো তেল দিয়ে ঝিঙেটাকেও কিন্তু সমানভাবে ভেজে নেব। ঝিঙে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে এখনই গুটিয়ে ছোট হয়ে যাবে। আর একটু নুনও দিয়ে দিলাম। ঝিঙেটা এবার দিয়ে দিলাম। এই নুনের মধ্যে নাড়াচাড়া করে আমি ঝিঙেটাকে কিন্তু তুলে ফেলবো। আর এর মধ্যে চাইলে তোমরা সামান্য হলুদও দিতে পারো। এই রেসিপিটা যেহেতু একেবারেই কম তেল মশলা ব্যবহার হয়, সেই জন্য এটা কিন্তু খুব স্বাস্থ্যকর রেসিপি আর ঝটপট হয়ে যায়। খেতে বসার আগে 10 থেকে 15 মিনিট আগে এটা রান্না করলেই কিন্তু বেশ সুন্দর গরম গরম মাছের ঝোল খাওয়া যায়। দেখতে পাচ্ছ আমি ঝিঙেটার ওপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম। ব্যাস, ঝিঙেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। চলো ঝিঙেগুলোকে এখন তুলে ফেলি। কড়ার মধ্যে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন হিসেবে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা সর্ষের তেলে যদি করতে না চাও তাহলে সাদা তেলে করতেই পারো, কিন্তু আমি বলবো ইলিশ মাছ যেহেতু সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগে আমাদের। দেখো, ফোড়নটা বেশ ভালো করে গন্ধ বেরিয়েও গেছে, কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটাকে আমি বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এখন যে বাটিটার মধ্যে মশলা গুলেছি তার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিলাম জলটাকে। ব্যাস, দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ কিন্তু কষাতে হবে, খুব বেশি কষানোর দরকার নেই। এর মধ্যে এখন যে আমি ঝিঙেগুলো তুলে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, জাস্ট একটু নাড়াচাড়া করেছিলাম, সেই জন্য ঝিঙেটাকে এখন দিয়ে দিলাম। আর এই রান্নাটার জন্য যে জল আমি ব্যবহার করব সেটা কিন্তু গরম জল। গরম জল কিন্তু অবশ্যই এই রান্নাটার জন্য ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর মশলাটা কিন্তু কষা কষা প্রায় হয়েই এসছে। আমি যেহেতু কাঁচা মাছে করব সেই জন্য মাছগুলো কিন্তু এই সময়তেই আমি দিয়ে দিলাম। অনেকে কিন্তু ঝোল দেওয়ার পরে যখন ফুটে ওঠে তখন দেয়, আমি কিন্তু তার আগেই দিয়ে দিলাম। তোমাদের যদি পরে দিতে ইচ্ছা করে সেটা তোমরা দিতেই পারো, তবে আমার মনে হয় এই মশলাটার সঙ্গে যদি মাছটাকে একটু নাড়াচাড়া করে নিই তাহলে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগে। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করব, কিন্তু সেটা কিছুক্ষণ পরে। এখন আমি এটাকে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, তখন কিন্তু নাড়াচাড়া করব না। 2 থেকে 3 মিনিট পরে ফেরত আসছি। ঢাকনাটা খুলে দিয়েছি। 2-3 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। দেখতেই পাচ্ছ মাছটা বেশ সুন্দর মাখো মাখো একটা হয়ে গেছে। এখন আমরা মাছটাকে কিন্তু খুব সাবধানে উল্টে দেব। আর মাছটা উল্টে দেওয়ার ব্যাপারটা আমি আগেও একবার সেরে ফেলেছি। আর দেখো, এর মধ্যে গরম জল দিচ্ছি। আমি 2.5 থেকে 3 কাপের মতো গরম জল দিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি ফাটিয়ে দিইনি। এখন এটাকে আমরা 2 মিনিট অপেক্ষা করব, তারপরে আমি কি অ্যাড করছি সেটা দেখাচ্ছি।
3 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভাজা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আমরা কিন্তু খুব বেশি সময় ধরে ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফোটালেই যথেষ্ট। 3-4 মিনিট পরে ফেরত এলাম। ঝোলটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমাদের এইটাকে আর কিছু করার নেই, গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে বেগুন ইলিশ। খুব কম তেল মশলা দিয়ে এই মাছের ঝোলটা যেহেতু রান্না হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলের তো জুড়ি মেলা ভার। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।